আমার প্রিয় বন্ধুরা, আমার মতো নিশ্চয়ই তোমার অনেক বন্ধুবান্ধব আছে। প্রচুর বন্ধুবান্ধব নিয়ে তুমি ঘোরাফেরা করো, মেলামেশা করো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এবং চাকরির স্থলেও প্রচুর বন্ধুবান্ধব নিশ্চয়ই আছে। তাদের সঙ্গে মিশেছো তো তুমি নিশ্চয়ই, খুব ভালোভাবে মিশেছো, বেশ ঘনভাবে মিশেছো। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো? কোনো বন্ধু যদি তোমাকে জিজ্ঞেস করে, বা তুমি যদি কোনো বন্ধুকে জিজ্ঞেস করো, ভাই তোর এরকম অবস্থা হলো কেন, কি কারণে তুই এরকম মন খারাপ করে আছিস, তোর আসল ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবি? যদি তুই আমাকে নিজের বন্ধু বলে মনে করিস, যদি তুই আমাকে আপনজন মনে করিস, তবে তুই আমাকে নিশ্চয়ই সবটা খুলে বল। সে তখন কি করবে জানো? সে তখন একটা জিনিসই করবে, যেটা প্রত্যেক বন্ধু করে এবং করবেই। সেটা হচ্ছে কি, তোমাকে এমন গল্প একটা শোনাবে, যে গল্পটায় সে একা সবটাই নির্দোষ, সম্পূর্ণরূপে নির্দোষ, আর বাকিটা অন্য সবাই ভীষণ দোষী এবং এক একটা ক্রিমিনাল। কারণ সে গল্পটাকে সেইভাবেই সে তৈরি করে রেডি করে মনে রেখেছে এবং সেটাই তোমাকে সঠিকভাবে পরিবেশন করেছে। কারণ আসল সত্য ঘটনাটা বললে সে যে কতটা দোষী সেটাই তো প্রকাশ হয়ে যাবে। তাই সে নিজের দোষটা চেপে গিয়ে অপরের দোষটা ফলাও করে বলে প্রমাণ করতে চাইছে যে সবাই খুবই দোষী, সবাই এক একটা ক্রিমিনাল, আর নিজে সবচেয়ে বেশি নির্দোষ, একদম পরিষ্কার, এবং তার চেয়ে ভালো মানুষ আর কিচ্ছু নেই, কেউ হয় না। এটা কিন্তু বাস্তব কথা, যেটা তোমার জীবনেও ঘটেছে, আমার জীবনেও ঘটেছে, প্রত্যেকের জীবনে এটাই ঘটে। কারণ কেউ কারুর দোষ, নিজের ভুল ত্রুটি কাউকেই প্রকাশ করতে চায় না। একটাই ভয়, সে ভয়টা হচ্ছে কি, তার চরিত্রের প্রকৃত গুণটা সবার কাছে প্রকাশ হয়ে যাবে বলে। তাহলে মানুষের চরিত্রটা কীরকম দেখেছো? সব সময় সে প্রমাণ করতে চায় যে সে একাই নির্দোষ, সমাজের বাকি সবাই ক্রিমিনাল, প্রচুর দোষী। তাই বলি কি বন্ধু, এই সব ছাড়ো, প্রকৃত সত্যবাদী হও এবং সব সময় নিজের দোষটাকে খোঁজার চেষ্টা করে সেটাকে রেকটিফিকেশন করো। রেকটিফিকেশন করলে তুমি সত্যিই একজন খাঁটি মানুষে পরিণত হবে, বুঝলে?